কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের সার কথামৃত। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ ভাগবত কথামৃত সর্বদা শ্রবণীয়। যারা ভাগবত কথামৃত আস্বাদন করেন, শ্রবণ করেন, তারা সদা সর্বদা কলুর কুলুষ থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, বিদুর মহারাজ মৈত্রীমুনির সন্ধানে হরিদ্বারে গিয়েছিলেন ভগবানের বার্তা শুনতে। তিনি ভগবানের কথা শুনতে অত্যন্ত উৎসাহ। তিনি কৃষ্ণ তাকে যা বলেছিলেন, ভগবানের লীলাগুলো এবং এই জগতে সমস্ত কিছু সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, যা ভগবত মহিমার ভগবানের অনুগ্রহের মাধ্যমে প্রকাশিত হয়। ভগবত মহিমা বিশদভাবে বর্ণনা করা হয়েছে, ক্ষুদ্রতম পরমাণু থেকে স্থূল পদার্থ পর্যন্ত, অথবা শরীর অস্তিত্ব প্রতিটি ধাপে মানুষ যায়। শুধুমাত্র মানুষ নয়, সৃষ্টির সমস্ত জিনিস ইন্দ্রিয়ের সাথে আত্মার জীবনকে সম্পর্কযুক্ত করে, অর্থাৎ সবকিছুই বিশদ বিবরণ। মানব জাতির প্রতি যে পরমেশ্বর ভগবানের যে তার যে করুণা, ভগবান এখানে মানুষ এবং মন প্রাণের একটি বৃহৎ চিত্র তুলে ধরেছেন। প্রতিটি পদক্ষেপে একজন মানুষ শ্বাস থেকে ইন্দ্রিয় চিন্তার মধ্য দিয়ে যার ফলস্বরূপ নতুন জীবন মৃত্যুর পথ প্রশস্ত করে। তাই শেষ পর্যন্ত ভক্তির মাধ্যমে সমস্ত অহংকার, স্বভাবের অস্তিত্ব সম্পূর্ণরূপে তার কাছ থেকে আত্মসমর্পণ করে তারা ভগবানের পাদপদ্ম লাভ করতে হবে। তো এখানে সময় এমন শক্তি বা শক্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যা সব কিছু রূপান্তরিত হবে। পৃথিবীর নিচে একটি বীজ সময়ের সাথে সাথে একটি গাছে রূপান্তরিত হয়, অব্যক্তমের মাধ্যমে সৃষ্টি করছে বা প্রকাশিত হচ্ছে মহত্তত্ত্ব, এবং তারপর মহত্তত্ত্ব এখানে বিস্তারিত আছে। ভাগবতের এই অংশটুকে আপনাকে সৃষ্টি রহস্য সম্পর্কে জ্ঞানের গভীরতায় ডুবিয়ে দেবে। এটি মানুষের বুদ্ধির বাইরে। সামগ্রিকভাবে মহাবিশ্বের ক্ষুদ্রতম কণা বা পরমাণু থেকে ব্রহ্মাণ্ড পর্যন্ত শুধু প্রভুর প্রকাশ ছাড়া আর কিছুই নয়। মানুষের অহংকারের কারণে তার জায়গা কোথায়? যে তার যোগ্যতা বা অর্জন নিয়ে এত গর্ব করে, অহংকার করে, তার জায়গা কোথায়? আসুন পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবতের এই অংশে দর্শনের দিকে আমরা নজর দিয়ে দিই। মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যেমন একটি চামচ দিয়ে সমুদ্রকে নিষ্কাশন করা অসম্ভব, তবে আমরা তার কৃপায় এবং আমাদের ঘৃণিত প্রচেষ্টায় এর কয়েক ফোঁটা স্বাদ নিতে পারি। আমরা আদি নারায়ণ বিশুদ্ধ চেতনা চৈতন্য নাম ভগবান ব্রহ্মা মনে প্রতিনিধিত্ব করে, যাকে চৈতন্য নাম থেকে প্রকাশিত হয়। তিনি পদ্মফুলের উপর উপবিষ্ট। পদ্মের বিশেষত কি? এটি সর্বদা সূর্যের দিকে থাকবে বা সূর্যের দিকে তাকাবে। যদিও একটি খাদায় বাস করে, তবু এটি ধারা একটি দাগমুক্ত হয় এবং এর পাতাগুলো জল ধরে না এবং ভিজেও যায় না। আমাদের উচিত পদ্মফুলের মতো এই পৃথিবীতে বসবাস করে আমাদের মন শব্দগত সম্পর্ক এবং বিশৃঙ্খলার দ্বারা প্রবাহিত না হওয়া উচিত। এটা সবসময় শুধুমাত্র পরমেশ্বর ভগবানের দিকে তাকানো উচিত। ব্রহ্মাণ্ডের ব্রহ্মা বিভ্রান্ত হলেন। তিনি ভাবলেন যে আমি কে, আমি কোথা থেকে আসছি, এবং তার প্রশ্নের উত্তর খুঁজছিলেন। যে মন জাগতিক বা ইন্দ্রিয় সুখের মধ্যে নিমগ্ন, তার কাছে এমন প্রশ্ন থাকবে না, কখনো না। শুধুমাত্র এক নির্মল বা বিশুদ্ধ মন এর উৎস জানার চেষ্টা করবে। তাই ব্রহ্মা তার চারপাশে সর্বত্র অনুসন্ধান করলেন, কিন্তু কোথায় তার মনের যে প্রশ্নটা জেগেছিল সেই প্রশ্নের উত্তর পাননি। তারপর তিনি নিজের ভেতরটাকে দেখতে লাগলেন। তিনি, শাস্ত্রে বলা হয়েছে, 100 বছর তপস্যা করেছিলেন, সেখানে ধ্যানে রত ছিলেন। আমাদের মহান গুরুরা আমাদেরকে বলেন যে ধ্যান হলো প্রভুর সাথে মিলিত হওয়ার একমাত্র উপায়। অন্যান্য ব্যায়াম বা আমাদের নিজেদের গভীরে নিয়ে যেতে পারে না। এইভাবে ব্রহ্মা ভগবানের দর্শন লাভ করেন এবং সৃষ্টি শুরু করেন। এর মানে হলো, মন যখন ভগবানের সাথে থাকবে তখন তার সৃজনশীলতার শক্তি থাকবে।
ততক্ষণ কি করা উচিত এবং কিভাবে করা উচিত তা নিয়ে বিভ্রান্ত থাকবে। একমাত্র পরমেশ্বর ভগবানের কৃপায় আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্য জানতে পারবো এবং এটি অর্থপূর্ণ জীবনযাপন করতে পারবো। ব্রহ্মস্তুতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থনা, যা একজনের দৈনন্দিন জীবনের অনুশীলন করা উচিত। ব্রহ্মা ভগবান উপলব্ধি করেন যে তার উৎপত্তি আর কেউ নয়, স্বয়ং ভগবান, এবং সৃষ্টি শুরু করার জন্য তার নির্দেশ পালন করেন। এখানে সৃষ্টির যে সূচনা করার আগে ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে তার কৃতার্থ দূর হয়। আমরা সবাই জানি প্রতিটি জিনিসে বা প্রত্যেকটা জিনিস প্রথমে মানসিকতার সমতলে, তারপরে শারীরিক সমতলে ঘটে। আমরা এখানে যা দেখি বা প্রথম মনের মধ্যে চিন্তা হিসাবে বিদ্যমান ছিল, তারপরে কেবলমাত্র শারীরিক অস্তিত্ব এসেছিল। সুতরাং কর্তা বা অনুভূতি, যে আমি কর্তা বা মালিক, মানুষের মনের মৌলিক সমস্যা, এটা চিরন্তন সবারই ক্ষেত্রে ঘটে। কিন্তু চিন্তা কোথা থেকে আসে সেটা কি আমরা প্রশ্ন করেছি? আমরা বুঝতে পারি না যে কাজ করার ক্ষমতা, কথা বলার, এমনকি সকালে ঘুম থেকে উঠার ক্ষমতা আমাদের নয়। এটা পরমেশ্বর ভগবানের কৃপা ছাড়া আমরা কিভাবে শ্বাস নিতে পারি? এটা প্রশ্নটা কি রয়ে গেল। আমরা ভগবানের কৃপা ছাড়া এক মুহূর্ত শ্বাসও নিতে পারি না। এটা আমাদের মনের অহম বা অহংকার, বা যা আমাদের অর্জনের মালিকানা গ্রহণ করে। প্রতিটি সাফল্যের পিছনে অনেক মানুষের সমর্থন জড়িত। আমরা এই মহাবিশ্বের কাছে অনেক ঋণী যে আমাদের বাতাস, জল, খাদ্য, আশ্রয়, পরিবার, ভালো বন্ধু, এমনকি তারা কি দেয় না। কিভাবে আমরা আমাদের অন্যদের সমর্থন ছাড়া একটি সুস্থ শরীর, মন বজায় রাখতে পারি? ভেবে দেখুন, ঘুম থেকে উঠে দেখো, এইসব মানুষের মধ্যে অভিনয় করছে কে? একবার ভাবুন, ব্রহ্মস্তুতির মাধ্যমে জ্ঞানীর মনের প্রার্থনার প্রকাশ পায়। শুধুমাত্র পরমেশ্বর ভগবানের সামনে যে আত্মসমর্পণ করা, এটি একটি মনই সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে এবং উচ্চতর চেতনার শক্তির সাথে মিলিত হতে পারে। তাহলে সৃষ্টি সফল হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেমন শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ দিয়েছেন, বলছেন, হে অর্জুন, আমার কাছে সবকিছু সমর্পণ করো, তাহলে তুমি আমার সাথে একত্রিত হবে। এই দৃঢ় বিশ্বাসের সাথে তোমার কর্তব্য করা যেমন একমাত্র ভগবান আপনার মাধ্যমে কাজ করে এবং নিজেকে সমস্ত কর্মফল থেকে মুক্ত করে দেয়। ভগবান ব্রহ্মার প্রার্থনায় প্রসন্ন হয়ে উত্তর দিলেন, হে ব্রহ্মা, তুমি এতদিন যে জ্ঞানটা আপনি খুঁজেছিলেন তা সর্বদা তোমার মধ্যেই ছিল। আমি তোমার মধ্যে এই জ্ঞান বুনেছি, তাই নিরন্তর শুধু আমাকেই খুঁজো, তাহলে তোমার মধ্যে দিয়ে আলোকিত হবে। তোমার জন্য আমার আর কোনো উপায় নেই। তুমি যেমন আমার সর্বব্যাপী উপলব্ধি করতে পারো, তেমনি তুমি আমাকে ছাড়াই দেখতে পাবে। ব্রহ্মা প্রার্থনা করেছিলেন যে তিনি পাপ পুণ্যের প্রভাব বা তার কর্মফল থেকে রক্ষা পান, যা বিভিন্ন প্রাণীর সৃষ্টি করেছেন। তাই ভগবান আর উত্তর দেন, যেহেতু আমি সকলের মধ্যে সবকিছুতে আছি, আমি এখানে একমাত্রই কর্তা। যখন আপনি এটি উপলব্ধি করবেন, তখন আপনি কর্মের সমস্ত বন্ধন থেকে মুক্ত হবেন। আমরা ভাবতে পারি যে তাহলে এই সত্য সবার কাছে প্রকাশ হয় না কেন? এটা আপনার প্রশ্ন, আমার প্রশ্ন। উত্তর হলো, যদি অগ্নি অরণির এর মধ্যে উপস্থিত রয়েছে, আপনাকে এটি বের করে আনতে হবে, দৃশ্যমান করতে এটি মন্থন করতে হবে। একইভাবে আপনাকে ক্রমাগত সাধনা করতে হবে এবং ভক্তির বিকাশ করতে হবে। তাহলে আপনি ভগবানের যে উপস্থিতি সেটাকে আপনি অনুভব করতে পারবেন। দুঃখের মূল কারণ এই ধারণা থেকে যে জীবাত্মা পরমাত্মা থেকে পৃথক, মুক্তি বা মুখ্য কিছুই নয়। পরমেশ্বর ভগবানের সাথে একত্ব বা এর উপলব্ধি। পঞ্চভূত সংবেদনশীল অঙ্গ, 3 গুণ রয়েছে, সত্য-রজ-তমস। সত্য-রজ-তম গুণের এর সাথে বন্ধন সব ভ্রম বা এগুলো মানসিক স্তর এবং শারীরিক স্তরে। চৈতন্য নাম বা চৈতন্য সমস্ত বন্ধনের বাইরে এবং এখানে একমাত্র। যখন আপনার স্বতন্ত্র আত্মা, জীবাত্মা, এই আত্মা উপলব্ধির মাধ্যমে এবং পরমাত্মা হয়ে ওঠে, তখনই আপনি মুক্তি পান। বুঝুন, আপনার শক্তি শুধুমাত্র আমার অনুগ্রহ। প্রভু পুনরায় জোর দিয়েছিলেন। তারপর ভগবান ঘোষণা করেন যে ব্রহ্মা যখন তাকে খোঁজার জন্য সংগ্রাম করেছিলেন, তখন তিনি একমাত্র সেই পরম উপলব্ধি করেছিলেন যে ভগবানের ভিতরে আছেন। আমরা দেখতে পাই যে প্রকৃত ভক্ত কেবল ভগবান ধারাই পরিচালিত হন। গুরু হলেন ভগবানের একটি দৃশ্যমান রূপ। ভগবান আরো বলেছেন যে
প্রত্যেকের জন্য গভীরতম সংযুক্তি কেবল নিজের সাথে, আর সেই আত্মা ছাড়া পরমেশ্বর ভগবান আর কেউ নয়। তো ভগবান ব্রহ্মাকে স্পষ্টতা তিনি দিয়েছিলেন, তিনি সুখী শান্তিতে পরিণত হন। ব্রহ্মাকে তৎ অনুসারে সৃষ্টি শুরু করতে বলেন এবং তখন ভগবান তিনি অন্তর্হিত হন। এটি বিশ্ব এবং দুর্দশার থেকে, বৈরাগ্য বা মানসিকতার বিচ্ছিন্নতা থেকে গোপন রহস্য। এখন বিদুর এবং মৈত্রের মধ্যে যে আলোচনা চলছে, মৈত্রের সময়ের উপস্থিতিতে তিনি ব্রহ্মার দ্বারা জীবের বিভিন্ন শ্রেণীর উদ্ভব প্রক্রিয়া ব্যাখ্যা করেছিলেন। এটি তিনি ইঙ্গিত করেন যে যে কোনো জিনিসের জন্ম হয়, সময় নিয়মের আবদ্ধ হয় এবং সেগুলো টিকিয়ে রাখতে হবে যতক্ষণ সময় অনুমতি দেয়, এবং সময়ের সাথে সাথে বিনষ্ট হয়। বিভিন্ন ধরনের সৃষ্টি শুরু হয়েছিল, মহত্তত্ত্ব, তারপর অহংকার তত্ত্ব, পঞ্চভূত, ইন্দ্রিয় অঙ্গ, তারপর ভৌত দেহের প্রাণীদের এবং উদ্ভিদ থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী। আধুনিক বিজ্ঞান শুধুমাত্র দৈহিক দেহের প্রাণী থেকে বিবর্তন চালু করেছে। ভাগবতম এমন এক গ্রন্থ, এমনকি মনের যে অনুষদের সূক্ষ্ম স্তর পর্যায়ে যায়, তারপর সময়কে মিনিটতম একক থেকে বৃহত্তম স্কেলে সংজ্ঞায়িত করা হয়, যাহার পরিসর আধুনিক সময়ের গণনার চেয়ে অনেক বিস্তৃত। আমাদের মহান যারা আচার্যগণ দ্বারা এই তত্ত্ব পরিসংখ্যান গণনাগুলো জানার সত্যি কৌতূহলী এবং আশ্চর্যজনক। সময়কে এবং তার ক্ষুদ্রতম রূপ পরমাণু থেকে বৃহত্তম সংজ্ঞায়িত রূপ ধীরাদাম স্বয়ং ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত সংজ্ঞায়িত করার পর ভাগবতে ঘোষণা করছেন যে এর বাইরে সময়কে সংজ্ঞায়িত করা যাবে না। তার মানে ভগবান সময় এবং স্থানের বাইরে এবং কোনো কিছুই পরম সত্যকে প্রভাবিত বা সংজ্ঞায়িত করতে পারে না। সাধারণত জ্যোতিষশাস্ত্রের নির্ভরযোগ্য কি না তা নিয়ে মানুষের মনে সন্দেহ থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জ্যোতিষশাস্ত্রের বৈজ্ঞানিক অংশ নির্ভরযোগ্য, কিন্তু ভবিষ্যৎবাণী দ্বারা অংশটি মানুষের বুদ্ধির বাইরে। শুধুমাত্র সেই সব জ্যোতিষীরা যারা আন্তরিক উপাসনা করেন তারাই ভবিষ্যৎবাণী করতে পারেন, অলৌকিক ঘটনা করতে পারে। সেই পরম শক্তির কারণ হলো প্রভুর ক্ষমতা, কোনো পরিকল্পনার প্রভাব সেখানে নেই। মার্কেন্ডেয়, যিনি ভগবান শিবের কাছ থেকে আত্মসমর্পণ করে তিনি মৃত্যুকে জয় করতে পারেন, তার একটি ভালো উদাহরণ। এখানে মৈত্রে ব্রহ্মা যেভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন তার বর্ণনা দিতে লাগলেন। এটা লক্ষণীয় যে ব্রহ্মা প্রথমে অজ্ঞতার 5টি রূপ তৈরি করেছিলেন, যা অন্ধ, তামিশ্রাম, মুহম এবং অন্ধকারম। এই 5টি অজ্ঞতা রূপ তৈরি করেন এবং স্বয়ং সচ্চিদ আনন্দম হিসাবে উজ্জ্বল হয় একটি তামস দ্বারা আচ্ছাদিত। দেহ, ইন্দ্রিয় এবং অহংকারের মধ্যে যে আমি বাস করি তাকে মোহম বলে। ইন্দ্রিয় সুখ অনুভব করার ইচ্ছাকে মহামোহম বলা হয়। যার এই ধরনের কামুক বা চালকের ব্যর্থ করে তাদের প্রতি ক্রোধকে বলা হয় যে তামিশ্রাম। তো ইন্দ্রিয় ক্রিয়া বন্ধ হয়ে গেলে আমি থেমে যাবে বলে যে ব্রহ্ম, তাকে অন্ধ তামিশ্রা ব্রহ্ম বলে। অজ্ঞতার এই 5টি রূপের উৎপত্তির প্রথম হয়েছে। এর প্রকৃত অর্থ ওই যে জগৎ বা আত্মা থেকে পৃথক কিছু অস্তিত্ব অনুভূতি শুধুমাত্র অজ্ঞতার কারণে। একজন আত্মা জ্ঞানের জন্য তার থেকে আলাদা কিছুই নয়, তার আলাদা জগৎও নেই। ফলে ব্রহ্মা চিন্তিত হলেন যে এই ধরনের অজ্ঞতা সবাইকে নরকে নিয়ে যাবে। অন্ততপর তিনি পরমেশ্বর ভগবানের ধ্যান করলেন এবং অজ্ঞতা দূরকরণকারী সৃষ্টি করলেন। আর সেই 4 জন হলেন গুরু, হলেন সনকাদি 4 সনৎ কুমারদের মধ্যে ভাগবত মাহিত্য দেখেছি আমরা। ধর্মম অর্থম কাম অতিক্রম করছেন, শুধুমাত্র মোক্ষমের দিকে মনোনিবেশ করছেন। তো ভাগবতের এই অংশটুকু আসলে আমাদের বলছেন যে কিভাবে বিভিন্ন রূপে অজ্ঞতা আমাদের জীবন থেকে আনন্দ এবং যে সচেতনতা রয়েছে সেগুলোকে কিভাবে কেড়ে নেয় এবং ঋষিদের সাথে সৎসঙ্গের দ্বারা তাকে পুনরুদ্ধার করা যেতে পারে। আমরা এই অধিবেশনটি বিস্তারিত দেখব। সৃষ্টি চলতে থাকে। আসুন আমরা অজ্ঞতার এই দর্শনটি ঘনিষ্ঠভাবে দেখি। ভগবানের প্রকৃতি হল সচ্চিদানন্দম। যখন আমাদের মনে প্রভুর সাথে মিশে যায় তখন আমরা এই নিঃশর্ত আনন্দ এবং শান্তি অনুভব করি। এই পরম জ্ঞান থেকে যে কোনো জিনিস আমাদেরকে আলাদা করে তাকে অজ্ঞতা বলে। অজ্ঞতা কিন্তু 5 প্রকার রয়েছে। তামস, যে অজ্ঞতা সচ্চিদানন্দমকে
লুকিয়ে রাখে বা ডেকে রাখে তা হলো তামস। এটি সূর্যকে আড়াল করার অন্ধকার মেঘের মতো, তবুও তারা সূর্যকে প্রভাবিত করতে পারে না, তাকে বলা হয় তামস। মোহম হচ্ছে আমাদের মনের শক্তি আছে দেহের বাইরের দিকে ঘুরে বা ভগবানের অভ্যন্তরীণ বা কানু সাথে যুক্ত হওয়া। আমাদের মন যখন দেহ চেতনার সাথে সংযুক্ত হয় তখন তা মোহম বুকছে, অর্থাৎ মন অনুভব করে যে এই শরীর বা সংবেদনশীল অভিজ্ঞতা, যেমন আমরা আমাদের শরীরে দেখি, আমাদের শব্দ শুনি, আমাদের শরীরকে স্পর্শ করি বা গন্ধ পাই। অহম যা বলে আমি করেছি, আমি অনুভব করছি, হলো প্রকৃত আত্মা। মনে রাখবেন যে আত্মা এই সমস্ত ভ্রান্তি বা বিভ্রমের ঊর্ধ্বে রয়েছে। আর মহামহম হলো এই অজ্ঞতা, হলো ইন্দ্রিয় সুখ অনুভব করার ইচ্ছা। আমরা কল্পনা করি আমরা গান শুনে বা সুস্বাদু খাবার খেয়ে অত্যন্ত আনন্দ পাবো, কিন্তু এগুলো সবই সাময়িক আনন্দ, একটি নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে। এর বাইরে আনন্দ হয়ে উঠে বিরক্তি। শাশ্বত আনন্দ শুধুমাত্র পরমেশ্বর ভগবানের সাথে মানসিক মিলনের মাধ্যমে অনুভব করা যায়। কিন্তু অজ্ঞতার কারণে মানুষ ইন্দ্রিয় সুখের জন্য লালসা করে। আর তামিশ্রাম, যখন আমরা সংবেদনশীল আনন্দ অনুভব করতে চাই কিন্তু কিছু লোক আমাদের পথে আটকাতে পারে, এটি আমাদের ইচ্ছা পূরণের দিকে পরিচালিত করবে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন একজন লম্পট লোক একজন পতিতার সঙ্গ পেতে পারে, এবং যদি কোনো শুভাকাঙ্ক্ষী তাকে বাধা দেয় তাহলে তা মূর্খ মানুষের মধ্যে ক্রোধ সৃষ্টি করবে। আর এই রাগকে তামিশ্রাম বলে। আর অন্তর্তামিশ্রাম হলো যখন আমাদের মন সম্পূর্ণরূপে বহির্জগতের দিকে ঝুঁকে যায়, তখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলোর দাস হয়ে যায়। যখন বস্তু সংবেদনশীল ইচ্ছাগুলো কাজ করা বন্ধ করে দেয়, কেবল অনুভব করতে পারে যে চিরতরে হারিয়ে গেছে। অনেক মানুষ আত্মহত্যা করে যখন তারা প্রিয়জন চলে যায় বা ফেলে দেয়। কেউ কেউ চাকরি হারানো ইত্যাদি কারণে তাদের জীবন শেষ করে দিতে পারে। এই ক্ষতির অনুভূতি আরেকটা অজ্ঞতা। কথিত আছে যে ভগবান ব্রহ্মা জগৎ সৃষ্টির আগে অজ্ঞতার এই 5টি শাখা সৃষ্টি করেছিলেন। এর মানে কি? এর মিনিংটা কি? যখন আমরা আপনার কাছে আত্মজ্ঞান থাকে, তখন সবকিছু আপনার অংশ হয়ে যায়। আপনি কাউকে বা আপনার যে থেকে আলাদা কিছু দেখতে পারবেন না। অজ্ঞতা সেই অনুভূতি এবং একতা সম্পর্কে সচেতনতার ধ্বংস করে। পরবর্তীকালে দৈত্যতার কারণে আপনি এর বাইরে একটি জগৎ দেখা দেয়। অজ্ঞান দূরকরণকারী গুরু সেই সচেতনতা ফিরিয়ে আনেন, আপনি আবার প্রভুর কাছে এক হয়ে যাবেন। এইভাবে 4 ঋষি সৃষ্টি করলেন ব্রহ্মা জগৎ এবং বাসিন্দা সৃষ্টি চলতে থাকে। এই সমস্ত তিনি সৃষ্টির কার্যকলাপ করে যাচ্ছেন। এটা সব বেদ, শিল্প, ফরম, সঙ্গীত, আয়ুর্বেদ, ধনুর্বেদ বা ধনুর্বিদ্যা কি নেই সঙ্গে অগণিত। আমরা এখানে বিশদ বিবরণের প্রবেশ করব না, তবে তাদের মধ্যে কয়েকটি মূল্যবান কথাগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। একটি সবচেয়ে আশ্চর্যজনক এবং মর্মান্তিক কাহিনী হলো ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতীর সৃষ্টি। তিনি অবিশ্বাস্যভাবে সুন্দর ছিলেন এবং তাকে দেখে ব্রহ্মা তিনি নিজে কামার্ত হয়ে পড়েন। আমরা দেখতে পাচ্ছি যে বাবা নিজের মেয়ের প্রতি এতটা সবচেয়ে খারাপ ধরনের লালসা ভগবান ব্রহ্মার কাছ থেকে, এটা কিভাবে সম্ভব? আমরা যদি তামস হয়ে আরো গভীরে যাই, আমরা এই গল্পের পিছনে আশ্চর্যজনক জ্ঞান দেখতে পাবো। চলুন বন্ধুরা, শ্রবণ করুন। প্রথম হচ্ছে, আমাদের মাস্টারদের উৎসাহ মেলাতা বা সাহসিকতার আগে আমাদের স্যালুট করতে হবে, যারা আমাদের শেখানোর জন্য এমনকি দেবতাদেরকে কেস স্টাডি দিয়েছিলেন। তো ব্রহ্মা মনের প্রতিনিধিত্ব করেন ব্রহ্মা কিন্তু। আর এই গল্পটি দেখায় মন কতটা অনিয়ন্ত্রিত হতে পারে। আর ব্রহ্মা কিন্তু সত্যি তিনি মনের কিন্তু তিনি প্রতিনিধিত্ব করেন, কিন্তু এখানে একটু ভাবুন মন কতটা অনিয়ন্ত্রিত হতে পারে। এমনকি একজন মহাপুরুষ যিনি সংসার ত্যাগ করেছেন, তিনি লালসায় শিকার হয়ে অজ্ঞান চিন্তায় তিনি আটকা পড়তে পারেন। সন্দেহ নেই এটা তার জন্য দুঃখ বয়ে আনবে। মনকে সামলানোর ক্ষেত্রে ততটা সজাগ থাকতে হবে। গল্পে বলা হয়েছে যে ব্রহ্মার পুত্ররা ঋষি মারিচি এবং অন্যান্য তাদের পিতার কাছ থেকে এই ধরনের অধর্ম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন, তবু তিনি রাজি ছিলেন না। তারপর তারা পিতাকে বুদ্ধি দেওয়ার জন্য ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করলেন। নিজের ছেলেদের এইভাবে দেখে ব্রহ্মা লজ্জিত হয়ে নিজে গুটিয়ে নেন। আমরা এখানে কি শিখব? যে জ্ঞানকে সর্বোচ্চ সম্মান করা। এমনকি আপনার সন্তান আপনাকে উপদেশ দিলে আপনাকে অবশ্যই তার প্রতি যথাযথ সম্মান দিতে হবে। প্রাসঙ্গিকতা কিভাবে তা বিবেচনা করতে হবে। এখানে ব্রহ্মার
তার ভুল স্বীকার করেছেন, নিজের সংশোধন করে খুব ভালো উদাহরণ দেখিয়েছেন। ঋগ্বেদে যেমন উপদেশ দেয়, সব দিক থেকে মহৎ চিন্তা আমাদের কাছে আসুক, এটা আমাদের সংস্কৃতি। এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন। এই মুহূর্তে আমরা ভীষ্মের গল্পগুলোর তুলনায় করতে পারি, যিনি সত্যবতী প্রহ্লাদের প্রতি তার পিতা রাজা শান্তনুর আকাঙ্ক্ষা সমর্থন করেছিলেন। তিনি অসুর হিসাবে জন্মগ্রহণ করলেন, কখন তার পিতা অধর্মের সাথে দাঁড়ায়নি। ভীষ্মদেবের জীবনে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা একটি সিরিজ হয়ে ওঠে, যখন প্রহ্লাদ মহারাজ নরসিংহের দ্বারা তার পিতার হিরণ্যকশিপুর মুক্কুম পাওয়ার একটি উপকরণ হয়ে ওঠে। বরাহ অবতার, যেহেতু ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে সৃষ্টির যথেষ্ট গতি হচ্ছে না, তিনি একটি নতুন পরিকল্পনা কথা ভাবলেন। এইভাবে তিনি তার ডান দিক থেকে একজন পুরুষ স্বয়ম্ভু মনু এবং তার বাম দিক থেকে শতরূপা নামক একজন মহিলা সৃষ্টি করলেন। তিনি তার সৃষ্টি চালিয়ে যেতে বলেছেন। তারা নম্রভাবে ভগবান ব্রহ্মাকে প্রণাম নিবেদন করেন এবং বললেন যে তারা আদেশ মানতে ইচ্ছুক। তখন তারা বুঝতে পেরেছিলেন যে এটি খুব একটি বড় সমস্যা ছিল, যে পৃথিবী তারা বসবাস এবং সন্তান জন্ম দেওয়া, বেড়ে ওঠার কথা ছিল, তা জলে নিমজ্জিত ছিল পৃথিবী। তারা এখন কোথায় থাকবে, কোথায় যাবে? তাদের অভিযোগ শুনে ব্রহ্মা জানতেন যে কোনো না কোনোভাবে পৃথিবীকে জল থেকে উঠাতে হবে। কোনো সমাধান না পাওয়ায় তিনি আত্মসমর্পণ করেন। পদ্ম ফুটে তার উদ্বেগ তিনি প্রভুর কাছে। এইভাবে তিনি ধ্যানে চলে গেলেন। একভাবে কেবল পরমেশ্বর ভগবানের দিকে মনোনিবেশ করেছিলেন ব্রহ্মা। তারপর একটি অলৌকিক ঘটনা ঘটল। সে সময় ব্রহ্মার যে নাসারন্ধ্র থেকে একটি খুব ছোট্ট বৃদ্ধা আঙ্গুলের আকারে বরাহ বা শুয়োর নিচে লাফিয়ে পড়ল। এর মুখ থেকে ছিল যে শুয়োরের মতো, আর শরীর ছিল মানুষের মতো। আর প্রত্যেকটি শরীরে বিস্মিত হওয়ার সাথে সাথে ঐশ্বরিক প্রাণীটি বা দিব্য প্রাণীটি বাড়তে শুরু করে এবং এটি আকাশের মতো লম্বা হয়ে উঠল। যেহেতু এটি গর্জানম উদাহরণ প্রতিধ্বনিত হয়েছিল, ব্রহ্মা বুঝতে পেরেন। এবং ব্রহ্মা বুঝতে পেরে যে ভগবান হরি ছাড়া আর কেউ নন, যিনি ভূমি দেবীকে উত্থান রক্ষা করার জন্য যোগ্য বরাহ রূপ ধারণ করেছিলেন। আমরা এখান থেকে বেশ অবিশ্বাস্য মনে করতে পারি, কিন্তু আমাদের যে মাস্টারদের উপায় বা তারা আশা করে না যে আমরা গল্পগুলো বিশ্বাস করব বা কোনো বিশ্বাস ব্যবস্থা আটকে যাবে। গল্পগুলো তাদের মধ্যে নিহিত মূল্যবান জ্ঞানের প্রতি নির্দেশক মাত্র। আমরা এখানে কি শিখব? নাকের ডগায় চোখ রেখে ধ্যান করা একটি প্রাচীন ধ্যান কৌশল। এটি কোনো বিভ্রান্তি ছাড়া একক নিবন্ধ গণত্ব নিশ্চিত করে। তাই আমরা এখানে অনুমান করতে পারি যে ভগবানের প্রতি ব্রহ্মার যে ধ্যান এতটা তীব্র ছিল এবং এর প্রতীকী ফলস্বরূপ যজ্ঞ বরাহ তার নাসারন্ধ্র থেকে আবির্ভূত হয়েছিলেন। পৃথিবী কেন পানিতে নিমজ্জিত ছিল সেটাও একটা প্রশ্ন। এখানে পৃথিবী মনের প্রতিনিধিত্ব করে। জল জাগতিক বস্তুবাদী, ইন্দ্রিয় সুখের রসম ছাড়া আর কিছুই নয়। সুন্দর এবং মন সম্পূর্ণভাবে খামুক অভিজ্ঞতা হারিয়ে গিয়েছিল। এটা কিভাবে ঘটল আমরা পরে দেখব সেই বিষয় সম্পর্কে। শক্তিশালী শুয়োর ছিল যজ্ঞ, এর মূর্ত প্রতীক। যজ্ঞ এর বিভিন্ন উপাদান থেকে গঠিত শরীরের সমস্ত অংশ। প্রার্থনাকারী ঋষিদের প্রতি যে উগ্র চেতনা, কিন্তু করুণার দৃষ্টিতে ভগবান বরাহ জলের বন্য নিয়ে পৃথিবীর সন্ধানে সমুদ্রে প্রবেশ করেছিলেন। সমুদ্র ভীত কাঁপছিল, দৈত্যের মতো ঢেউ দিয়ে তার যন্ত্রণা প্রকাশ করেছিল। বরাহ রূপে ভগবান গন্ধ সন্ধান করেন এবং অবশেষে ভূমি দেবীকে খুঁজে পান তিনি, যিনি পাতালে লুকিয়েছিলেন। তিনি তার তুষ দিয়ে পৃথিবীকে তুললেন এবং পিছনের দিকে ধাবিত হলেন। এটি দেখে অসুর হিরণ্যক্ষ তার সাথে যুদ্ধ করার একটি গদা নিয়ে ভগবানের কাছে ছুটলেন। এটি একটি ভয়ানক যুদ্ধ যা দীর্ঘ সময় ধরে চলছিল। মনে হচ্ছিল যেমন এর কোনো শেষ নেই। এটা দেখে ভগবান ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করলেন যাতে সূর্যাস্তের আগে অসুরদেরকে হত্যা করা হয়, কারণ সেই সময়ে অসুরদের শক্তি বৃদ্ধি পায়। তারপর ভগবান তার সুদর্শন চক্র নিয়ে তাকে হত্যা করলেন। অন্ততপর তিনি পৃথিবীকে নিরাপদ তার তুষে ধারণ করে সঠিক অবস্থানে স্থাপন করলেন। এখানে হিরণ্যকে এমন একজন ব্যক্তির প্রতিনিধিত্ব করে যার চোখ অক্ষি হিরণ্য সোনার উপর উপস্থিত। এর অর্থ হলো, যখন আপনার মনোযোগ হিরণ্য অর্থাৎ বস্তুবাদী সম্পদ এবং আনন্দের দিকে ধাবিত, তখন মন অন্ধকার হয়ে যায়। অজ্ঞতা একমাত্র প্রভুর কৃপাই তা ফিরিয়ে আনতে পারে। মাতা পৃথিবীকে তার জলময় আবাসে নিরাপদ রাখার পর ভগবান বরাহ অদৃশ্য হয়ে গেলেন। এই থেকে বোঝা যায়
যে এই ধরনের মানসিক বিশুদ্ধতা শুধুমাত্র তীব্র জিজ্ঞাম ভগবানের মধ্যে যা আছে তা মাধ্যমে অর্জিত হয়। সুজা কথা, পরমেশ্বর ভগবান থেকে আলাদা কিছুই হতে পারে না। হিরণ্যকের গল্প, এখানে বিদুর জানতে আগ্রহী হলেন যে তিনি মৈত্রমণির কাছে জিজ্ঞাসা করছেন কেন হিরণ্যক ভগবানের সাথে যুদ্ধ করতে চেয়েছিল, তার রিজন কি। ঋষি মৈত্রেয় এর পিছনে তিনি একটি গল্প শুরু করলেন। তিনি বললেন যে প্রচেতার একটি পুত্র ছিল এবং দক্ষিণের একটি কন্যা দিতি ছিল। তিনি ঋষি মারিচ পুত্র কশ্যপ মুনির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। একদিন কশ্যপ যখন সন্ধ্যা বন্দনা করছিলেন, তখন দিতি কামাতুর মন নিয়ে তার কাছে আসেন এবং তাকে একটি সন্তানের আশীর্বাদ করার জন্য তার কাছ থেকে প্রার্থনা করেন। যেহেতু সন্ধ্যা ছিল এবং প্রার্থনা করার পবিত্র সময়, বিশেষ করে ভগবান রুদ্র শিব কশ্যপ তাকে নিরুৎসাহিত করেছিলেন। তবে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে শারীরিক সম্পর্কের জন্য সন্ধ্যা যে সময়টা এড়ানো উচিত সেটাকে ত্যাগ করো। তিনি জোর দিয়ে বলেছিলেন। তখন কশ্যপ ভাবলেন এটা ভগবানের ইচ্ছা হতে হবে, নইলে প্রতিবাদ করে দিতি কেন দাবি করতে থাকবে। এইভাবে কশ্যপ তার স্ত্রী ইচ্ছা পূরণে নতি স্বীকার করেন এবং শারীরিকভাবে তাদের সাথে মিলিত হন। এরপর কশ্যপ ধ্যান করলেন এবং তিনি দিতির বিব্রত হয়ে পড়লেন এবং তার বুদ্ধিমান ইচ্ছার জন্য অনুতপ্ত এবং তার স্বামী প্রভুর কাছে ক্ষমা চেয়েছিলেন। কশ্যপ তাকে বলেছিলেন যে তার ভুলের ফলপ্রসূ তিনি 2টি অসুর সন্তান জন্ম দেবেন, যা বিশ্বের সকলের জন্য দুঃখ নিয়ে আসবে। এখানে দৃষ্টব্য বিষয় হচ্ছে একটি শিশুর জন্ম দেওয়া একটি অত্যন্ত পবিত্র কাজ হিসাবে বিবেচিত হতো। শারীরিক সুস্থতা, মানসিকতা, বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য গর্ভধারণের আগে পিতামাতা উভয়কে ভালোভাবে তপস্যা করতে হবে। পিতামাতা শারীরিক মিলনের সময়টি সাবধান বেছে নিতে হয়েছিল। এইসব ছিল একটি নতুন প্রজন্মের বা জন্ম দেওয়ার জন্য যারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য গ্রহণ করে, বা যখন এইসব প্রথার পবিত্রতা নষ্ট হয়ে যায় তখন আসরিক প্রবণতা নিয়ে প্রজন্ম বড় হয়, জীবনের সামঞ্জস্য নষ্ট করে। সমস্ত পরিবারের লোকদের এই জন্য একটি চোখ খোলা এই গল্পটি। কশ্যপ বললেন তোমার নির্দয় ছেলেরা নিরপরাধ মানুষকে হত্যা করবে, নারীদের উপর অত্যাচার করবে, ঋষিদের উত্তেজিত করবে, তারপর ভগবানের অবতারণ করবেন এবং তাদের জীবন শেষ করবেন। পরমেশ্বর ভগবান স্বয়ং তাদের জীবন শেষ করবেন। শুনে দিতে তিনি স্তুতি করতে আরম্ভ করলেন ছন্দবেশে, এটি কি আশীর্বাদ, কারণ এটি তার জন্য মোক্ষম নিয়ে আসবে। তিনি চাননি যে তার ব্রাহ্মণদের দ্বারা অভিশপ্ত হোক, কারণ এটি কখনো তার আত্মাকে রক্ষা করবে না। কশ্যপ চালিয়ে গেলেন, যেহেতু আপনি অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন, আপনার বংশধর আপনার পুত্রের দ্বারা আশীর্বিত হবেন বা আশীর্বাদিত হবেন। ভগবান একজন সত্যিকারের ভক্ত হবেন। প্রকৃত ভক্তি পরবর্তী প্রজন্মে অনুপ্রাণিত করবে। ভগবান তার দ্বারা সন্তুষ্ট হবেন, তিনি প্রভুর বাসস্থান লাভ করবেন। এখানে কশ্যপ প্রহ্লাদকে বুঝাচ্ছিলেন। একথা শুনে অভিজাত মনে দিতির বিষম খুশি হয়ে গেল। একজন মা এবং তার দাদি হিসাবে তিনি এর চেয়ে বেশি আর কি চান। ভাগবতম সর্বকালে ভালো মানুষের গল্প বলছেন না, বরং এই পবিত্র বাক্য আমাদের মানব মনের পতনের সমস্ত যে সম্ভাবনা উদাহরণ, পবিত্র মনকে উন্নত করার সর্বোত্তম সমাধান উদাহরণ বলে দিচ্ছেন। সেটাকে আমাদেরকে বোঝা উচিত। আপনার ভক্তি লালন করবেন, আপনার যে গল্প থেকে আপনার বোধগম্যতা আপনি রক্ষা করবেন। আমরা যদি আমাদের নিজের জীবনের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে আমাদের জীবনে প্রতিটি অভিশাপ ছন্দবেশে একটি আশীর্বাদ ছিল, যখন আমরা ভুলগুলো মেনে নিতে এবং নিজের সংশোধন করতে প্রস্তুত ছিলাম। গল্পটি যে দিতি তার পুত্রদের ক্ষতি থেকে বাঁচাতে চেয়েছিলেন, তিনি তাদের 100 বছর ধরে তার গর্ভ সংরক্ষণ করেছিলেন। তার গর্ভ থেকে তেজস বা তেজপূর্ণ দেবতাদের জন্য অসহ্য হয়ে উঠেছিল। তিনি গর্ভে ধারণ করে রেখেছিলেন যাতে পৃথিবীর সকলের কল্যাণ চেয়েছিলেন, কিন্তু তার গর্ভে এত তেজ ছিল, সূর্যের তেজ ক্ষয় হয়ে গিয়ে সর্বত্র অন্ধকার ছড়িয়ে পড়ে। শঙ্কিত দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে তারা ভয় প্রকাশ করলেন। ভগবান ব্রহ্মা তাদের বলেছিলেন যে দিতির গর্ভ অবস্থায় 2টি অসুর হল বৈকুণ্ঠ, ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক জয় আর বিজয়, পুনর্জন্ম। তারা সনকাদি ঋষি 4 ঋষির দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়েছিল। যখন ভগবানের দর্শন পেতেন বৈকুণ্ঠে গিয়েছিলেন। তো বৈকুণ্ঠের সুন্দর বর্ণনা অত্যন্ত স্পষ্টভাবে দেওয়া হয়েছে। ঋষিরা প্রবেশদ্বারে গিয়ে
জয় বিজয় তাদের জোর করে থামানোর চেষ্টা করেছিলেন। এটি তার কাছ থেকে সম্পূর্ণরূপে অন্যায় ছিল। ঋষিরা তাদের অভিশাপ দিয়েছিলেন যে আপনারা আপনার দেহের চেতনার কারণে আমাদের সাথে দুর্ব্যবহার করেছিলেন, তাই আপনি প্রত্যেকেই ভগবানের সর্বজনীতা দেখতে পারেননি। সুতরাং আপনি সেই জগতের যান, আপনি কাম, ক্রোধ এবং লোভের ভালোভাবে উপলব্ধি করুন। রূপের দৈত্যতার সবচেয়ে খারাপ অবস্থা দেখতে পাবেন। তো জয় বিজয় যে অভিশাপিত হয়ে ঋষিদের সামনে প্রণাম করে বললেন, হে ঋষিগণ, আপনি আমাদের শাস্তি দিয়ে সঠিক কাজটি করেছেন, আমরা এটি প্রাপ্য এবং এটি আমাদের জন্য মঙ্গলজনক কারণ হয়, কারণ আরো আমরা আর ভুল করব না। তবে দয়া করে আমাদেরকে আপনারা আশীর্বাদ করুন যে আমরা যেন যেখানেই জন্মগ্রহণ করি না কেন আমাদের সর্বদা ভগবানের স্মরণে থাকতে পারি যেন। এটি আমাদের সকলের প্রতি সম্মান সাথে আচরণ করার জন্য একটি অনুসার। যদি জয় বিজয় স্বল্প মেজাজ ছিল, তবু তারা অবিলম্বে অনুতপ্ত হয়েছিল, কারণ তাদের মধ্যে কিছু বুদ্ধি অবশিষ্ট ছিল। সেই জন্য তারা পরমেশ্বর ভগবানের নিয়ত স্মরণের আশীর্বাদ চেয়েছিল। এর থেকে বোঝা যায় যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমরা পরমেশ্বর ভগবানের অবিরাম স্মরণে অতিক্রম করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে ঋষিরা জয় বিজয় শুধুমাত্র তাদের চূড়ান্ত বুদ্ধির জন্য অভিশাপ দিয়েছিলেন। যখন ভগবান এই ঘটনা জানতে পেরেছিলেন, তিনি নিজের লক্ষ্মী দেবীর সাথে দ্রুত ঋষিদের অভ্যর্থনা জানাতে গেলেন। এই অংশটি প্রভুর মোহিনীয় সৌন্দর্যের একটি অপূর্ব বর্ণন। ভগবানের যে সুন্দর রূপ এত সর্বদা তার হৃদয় ছিল, এখানে তারা সচক্ষে দেখতে পাচ্ছেন, তারা এখানে অনুগ্রহ করছেন। ঋষিরা ভগবানের সামনে প্রণাম করলেন এবং ক্ষমা চাইলেন। হে ভগবান, আপনার দাসত্বের অভিশাপ দিয়ে আমরা প্রথমবারের মতো ভাব করেছি, আপনি দয়া করে আমাদেরকে নিম্ন জগতে জন্মগ্রহণ করার জন্য অভিশাপ দিন। আমরা এটি আনন্দের সাথে গ্রহণ করব, তবে দয়া করে আমাদেরকে আশীর্বাদ করুন যে আমাদের হৃদয়ে সর্বদা আপনার পদ্মের চরণে থাকব। জ্ঞানীদের ভক্তি দেখে ভগবান তখনই খুশি হন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকে আমরা ভাগবতের তৃতীয় স্কন্ধের ভাগবতীয় কথা এখানেই আমরা বিশ্রাম করব। পরবর্তী কোনো এক ভিডিওতে নিয়ে আসবো আমরা পরবর্তী আলোচনা বিষয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি। সকলে ভগবত কথা অমৃত শ্রবণ করুন। আর যারা এই পর্যন্ত ভগবত কথা শ্রবণ করেছেন, আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে সেই ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।